নর গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন। তো নর গেট থেকে যখন অ্যান্ড গেট বাস্তবায়ন করব তখন 3টা নর গেটের দরকার হবে। ভালো করে লক্ষ্য করি 3টা নর গেট কীভাবে অঙ্কন করব সেটা এখানে লিখে দিলাম। 3টি নর গেট এর প্রথম 2টির আউটপুট তৃতীয়টির ইনপুট হবে। বিষয়টি হচ্ছে নর গেট থেকে আমরা যখন অ্যান্ড গেট বাস্তবায়ন করব তখন 3টা নর গেটের প্রয়োজন হবে। প্রথমে একটা নর গেট অঙ্কন করব, আবার নিচে আরও একটি নর গেট অঙ্কন করব। এই 2টা নর গেটের যে আউটপুট হবে ওই 2টা আউটপুট মিলে 3 নম্বরে আবার একটি নর গেট অঙ্কন করব। সেজন্য বলা হচ্ছে 3টি নর গেট এর প্রথম 2টির আউটপুট তৃতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার করা হলে এর আউটপুট অ্যান্ড গেটের কাজ করবে, ফাইনালি যে আউটপুটটা বের হবে। তো আমরা একটু প্রমাণ করে দেখি কি বলেছে। 3টা নর গেট, তাহলে মনে করি এই একটা নর গেট, এটা এইভাবে কিন্তু নর গেট অঙ্কন করা যায়। তাহলে এটার যে আউটপুট হলো এটা কিন্তু এ নট হবে। এ প্লাস এ মানে কি, এটাও এটাও 2টা এ যোগ করে একটা এ হয়, তাহলে এ নট। আমি আবারও বলি, এই একটা নর গেট অঙ্কন করলাম যার 2টা ইনপুটই এ, আর 2টা ইনপুট একই হলে তার আউটপুট নটের কাজ করে। সেজন্য আমরা এ নট এইভাবে এটার ফলাফল এইভাবে লিখতে পারি। কীভাবে হলো, এ যোগ এ সমান এই যে এ হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কী লিখেছিলাম, 3টি নর গেট, এই একটা অঙ্কন করেছি, আর একটা নিচে অঙ্কন করব, সেটা মনে করি বি ইনপুট। তো বি যদি ইনপুট হয় তো বি আবার এদিক দিয়ে ঘুরাই নিলে এরকম আরও একটি নর গেট অঙ্কন করলাম। তা তো এখানে কী হবে, এটাও বি, তাহলে বি প্লাস বি এর উপরে নট, এই যে বি প্লাস বি এর উপরে নট, এই নট 2টা বি যোগ করে একটা বি, তাই না? তাহলে এইটা হচ্ছে এ নট, এটা বি নট। এখন কি বলেছিল, আবার পড়ি, প্রথম 2টির আউটপুট মানে প্রথম 2টার আউটপুট 3 নম্বরে এইখানে যেটি আঁকবো তার ইনপুট হবে। তার মানে কি, এই 2টা আউটপুট দিয়ে আমরা আবার এই মাথায় একটি নর গেট অঙ্কন করব। এখানে আবার একটি নর গেট অঙ্কন করলাম। এই নর গেটটা যে আউটপুটটা যেটি বের হলো সেটা বলতে পারি এ নট প্লাস বি নট তার উপরে নট। এই যে এ নট, এটা বি নট, তাহলে এ নট আর বি নট যোগ হয়েছে তার উপরে নট। ভালো করে লক্ষ্য করি, এ নট, তারপর এটার জন্য প্লাস বি নট, তার উপরে এ নট। এই সমীকরণটা কি হলো আমি আরেকবার বলছি কিভাবে পেলাম। এ নট যোগ, এটা যোগের প্রতীক, বি নট তার উপরে এই যে গোল, এটা তো নট, এই নটটা হচ্ছে উপরের দাগটা। এখন এটা যদি আমি লজিক ফাংশন সরলীকরণ করি তাহলে কি হয়, এই প্লাসের উপরে যদি নট থাকে, ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল। তাহলে এই যে যোগের উপরে যে পূরকটা আছে, এই পূরকটা যদি আমি 2টা অংশে ভাগ করি প্লাসটা ইনটু হবে। তাহলে আমরা লিখতে পারি এ নট, এই নট ছিল একটা, আর একটা ডাবল নট হবে, প্লাসটা ইনটু হবে, আর বি এর উপরে একটা নট ছিল আর একটা নট ডাবল নট হবে। আমি আবারও বলছি, ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী এই নটটা ভেঙে 2 খণ্ড করলাম, হ্যাঁ করা যাবে, সেক্ষেত্রে প্লাস থাকলে ইনটু হবে, ডি মর্গেনের প্রথম উপপাদ্য। এখন আমি যদি এ ডাবল নট সমান এ বি, ডাবল নট সমান বি, তাহলে কি পাবো, এ বি পাবো, এ আর বি পাবো, আর এ আর বি মানে কি গুণ করে অ্যান্ড গেট পেলাম। তাহলে আমরা নর গেট দিয়ে শুরু করে 3টা নর গেটের প্রথম 2টার আউটপুট তৃতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার করা হলে আমরা কিন্তু ফাইনালি এ বি পেলাম, মানে কি অ্যান্ড গেট পেলাম। তার মানে কি অ্যান্ড গেট বাস্তবায়ন হয়েছে। এই অ্যান্ড দিয়ে আবার এখানে একটা লজিক গেট অঙ্কন করে দিব। এই যে এ বি, আর এইখানে এ বি গুণ করেছি, গুণের জন্য কোন গেট মনে আছে আমু বলো তো, গুণের জন্য কোন গেট, কিসের মতো, ডি এর মতো দেখতে, ডি এর মতো। আমার সামনে আমার মেয়ে ক্লাস করে, আমার মেয়ে একাদশ শ্রেণীতে পড়ে, তো আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছিলাম আমার মেয়ে নাজিয়া তাবাসসুম ক্লাস করছে, সেই জন্য জিজ্ঞেস করলাম। তাহলে এখানে আমরা ডি এর মধ্যে একটি অ্যান্ড গেট অঙ্কন করব।
এটা দিয়ে গেট অঙ্কন করলাম। তাহলে আমরা নর গেট দিয়ে শুরু করে এই গেট সাজায়ে সমাধান করে শেষ পর্যন্ত কি পেলাম? অ্যান্ড গেট পেলাম। অ্যান্ড গেট দিয়ে আমরা অঙ্কন করে দিলাম। সহজভাবে আলোচনা করেছি, ধীরে ধীরে আশা করি বুঝতে পেরেছ। অনেক সময় 2 মার্কসের প্রশ্নে আসে যে বিশেষ করে নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করো, তখন এইভাবে আমরা অঙ্কন করে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল